আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসে পড়ছি আবার সন্ধ্যাবেলা নতুন একটা ভিডিও নিয়ে। কারণ বিকাল হয়েছে পর থেকে মনে হইতেছে যে কিছু একটা জাল জাল বানায় খাই। তো ভাবলাম যে ঝালমুড়ি অনেকদিন থেকে খাওয়া হয় না, আর আমাদের বাজারে তো সাপ্তাহিক বাজার ছাড়া ঝালমুড়ি পাওয়া যায় না। তো ভাবলাম যে আজকে বাড়িতেই ঝালমুড়ি মশলা বানায় ঝালমুড়ি বানায় খাই। তো ঝালমুড়ি বানানোর লাগে আমার লাগবো আদা রসুন বাটা। তো এই জায়গায় আমি পেঁয়াজ আদা রসুন সবকিছু নিয়ে নিছি। কারণ ঝালমুড়ির মশলাটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করা লাগে, আস্ত কোনো মশলা দেওয়া লাগে না। তো এখন আমি মশলাগুলো বাইটে লিয়াম। তো প্রথমে আমি আদা রসুন গুলো নিয়ে নিতেছি। এখন আমি আদা রসুনকে বাইটে লিয়াম। তো আমার আদা রসুন বাটাটা কিন্তু হয়ে গেছে। এই যে এখন আমি তুলে নিতেছি। এখন পেঁয়াজ গুলো বাইটে লিয়াম। পেঁয়াজটা কিন্তু বাটা হয়ে গেছে, এখন আমি উড়াই নিতেছি। তো আমার বাটাবাটি কিন্তু শেষ, এখন আমি মশলা বানানোর লেগে চুলাটা ধরাই লিয়াম। আমার চুলা ধরানো কিন্তু হয়ে গেছে, এখন আমি কড়াই বয় নিতেছি। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি কড়ার মাঝে দিয়ে দিতেছি সরিষার তেল। কারণ ঝালমুড়ি মশলাটা কিন্তু সরিষার তেলটা বানাইলে অনেক ভালো লাগে খাইতে। ধরো তেলটা গরম হতে দেখতে আমি একটা মশলা বানাই লিয়াম। আমি এই তেলের বাড়ির মধ্যে দিয়ে লইতেছি এই যে মরিচের গুঁড়া। তো এই জায়গায় আমি 2 চামচ মরিচের গুঁড়া দিতেছি, আর 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ লবণ। আর এই জায়গায় আমি জিরা বাটা দিয়ে দিতেছি। এখন পানি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে গলাই লিয়াম। এখন পানি দিয়ে কিন্তু আমি এই মশলাটা খুব সুন্দরভাবে গুলাই লইতেছি। আমার মশলাটা কিন্তু গুলা হয়ে গেছে, এখন এটা এক সাইডে রাখা দেন। আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি বাইটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিতেছি বাইটে রাখা আদা রসুন। এখন আদা রসুন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজা লিয়াম। এখন আমি
দিয়ে নিতেছি কিছু আস্ত গরম মশলা। এই জায়গায় নিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু নিয়ে নিচ্ছি। তো এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভাজে নিলাম, কাঁচা গন্ধ না থাকা পর্যন্ত ভাজে নিলাম। আমি কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজে নিয়েছি। এখন আর কোনো কাঁচা গন্ধ নাই। এখন দিয়ে দেম যে মশলাটা বানিয়ে রাখছিলাম, এই যে মশলাটা দিয়ে দেম। এখন আমি মশলাটা খুব ভালোভাবে জাল করে নিলাম। আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ জাল করে নিয়েছি, দেখেন উপর দিয়ে কিন্তু একবারে তেল ছেড়ে দিছে। তারপরেও আরো জাল করে নেওয়া লাগবো, যেন কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু মশলাটা ঘরে রেখে খাওয়া যেত না, নষ্ট হয়ে যাব। তো আমি আরো কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না মশলার মধ্যে সুন্দর একটা কালার আইব। কালা বোনার কালার আইব। তো আমার মশলা কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ জাল করার পরে। এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে কালারটা কিন্তু একবারে লাল লাল হয়ে গেছে। এই দেখেন একবারে লাল লাল হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি নামাই নেম। আর অনেক সুন্দর একটা গ্রান বাড়িয়েছে ঝালমুড়ি মশলার মধ্যে। যখন মশলা বানাইছিলাম তখন কিন্তু মানুষ ছিল না। এখন দেখেন মশলার গ্রানে কত মেহমান এসে পড়ছে। তো এই যে আমিও বালতি আর এই যে মুড়ি নিয়ে এসে পড়ছি ঝালমুড়ি বানানোর লাগে। তো এখন দেখতে থাকেন আমরা কিভাবে ঝালমুড়ি বানাই। এই জায়গায় কিন্তু আমি বেশ অনেকগুলো মুড়ি নিয়ে নিছি। এখন মুড়িগুলো বাকির মধ্যে ঢেলে নিতেছি, কারণ একবারে দোকানের মতো ঝালমুড়ি বানাই আজকে। এখন এই জায়গায় দিতেছি আমি বোম্বাই চানাচুর, কুচি করা পেঁয়াজ, কাটতে রাখা কাঁচামরিচ, কাটতে রাখা ধনিয়া পাতা। এখন দিয়ে দেম আসল জিনিস, যেটা হইতেছে ঝালমুড়ির মশলা। তোমার নতুন বালতি। এই যে এই জায়গায় এখন দিয়ে দিচ্ছি ঝালমুড়ির মশলা। এখন ঝালমুড়ি বানানোর পালা। দেখো কি সুন্দর ঝালমুড়ি হইতেছে। হয়ে গেছে নাকি? তো এই যে দেখেন ঝালমুড়ি কিন্তু একবারই রেডি হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন তো আমার কিন্তু সবটা মশলা লাগে নাই মুড়ি মাখাইতে। যে মশলাটা বাচ্চা আছে এই মশলাটা আমি এখন এই যে একটা বক্সের মধ্যে ভরে রাখা দেম, যখন মন চাইবো তখনই কিন্তু আমি ঝালমুড়ি বানায় খাইতে পারাম। এই মশলাটা কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়, নষ্ট হইব না, কারণ এটার মধ্যে কোনো পানি নাই, শুধু তেল, যা আছে শুধু তেল আছে। তো আমরা চাইলেই কিন্তু একটু কষ্ট করলে ঘরে ঝালমুড়ি বানায় খাইতে পারি, বাজারে না যায়। তো এই যে দেখেন অল্প মশলায় কিন্তু অনেকগুলা ঝালমুড়ির মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি এইটা
বক্সের যে মুট কাটা আছে ওটা আমি লাগাই দিছি, লাগাই এটা আমি রাইখা দেওয়ার পর যখন মন চাইবো তখনই খাইতে পারাম। জালমুড়ি কিন্তু বানানো শেষ, এখন সবারে দিয়া দেম প্লেটে করে বাটি করে, যার যেমনি খাইতে ভালো লাগে। মেহমান তো অনেক আইছে। তুমি না তোমার তো এই যে মুড়ি কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিছি, এখন সবাই দিতেছি না বুঝছি আমরা। আর এই যে এটার মধ্যে আমি আর ভাবি নিছি, এখন খায়া দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বানা বলে তো কিনা খাই যে এর একটা স্বাদ, আর নিজের হাতের বানানি যে এর একটা স্বাদ। আমি ওদের বানানি জালমুড়ি আর খাইছি না জীবনও। এমনি তো মুড়ি টুড়ি মা হাত খাই, কিন্তু জালমুড়িটা তো বিরাট মজা হয়েছে আমার তাই। দেওবাড়ি আমার তাই অনেক মজা হয়েছে, অনেক জালমুড়ি গুলা। আব্দুল্লাহ জালমুড়ি কেমন হয়েছে? কেমন হয়েছে? বাবা, আজকে বাচ্চা কাচ্চারা জালমুড়ি একবার বন্ধ হয়ে গেছে। শীতের দিন, হ্যাঁ ঝালমুড়ি অনেক মজা খাইলে। প্রতিদিন তুমি বানাই খায়, হ্যাঁ আমার খাওয়া হইল কথা। কিরম হয়েছে বাবুরা? তো নিজে বানাইছি দেখে কইতাছি না, সত্যি কথা একবার অনেক মজা হয়েছে। আপনারা ওইভাবে বানায় খান যে, আমার তাই না বিরাট মজা হয়েছে। তো একবারে ঘরোয়া পদ্ধতিতে গড়ের যে মশলাগুলো আছে এই মশলাগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে খুব ভালোভাবে মশলা বানাইতে পারি। তো এই জায়গায় কিন্তু আমি বাড়তি কোনো মশলা দিই না, গড়ের যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে আজকে জালমুড়ি মশলা বানাইছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এখন আমরা সবাই জালমুড়ি খাই। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।